নমস্কার, আমি পারমিতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও এখানে বেশ ভালোই আছি। আবারও আমার একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম দীপাবলি উপলক্ষে আমরা কি কি শপিং করেছি, আর আজ দেখাবো সেই জিনিসগুলো দিয়ে কিভাবে আমাদের বাড়ি অর্থাৎ আমাদের ঠাকুরের স্থানটিকে সাজালাম। প্রথমেই বাড়িটিকে ডিপ ক্লিন করছিলাম। পুরো বাড়িটাই আমরা দুজন মিলে পরিষ্কার করেছি, কিন্তু দেব আমাকে অনেক বেশি সাহায্য করেছে এই ব্যাপারে। ঠাকুরগুলোকে যেই স্থানে বসাবো সেই জায়গাটা প্রথমে রেডি করছিলাম। দেখুন, এই যে ছোট টেবিলটি দেখতে পাচ্ছেন না, এটি আমার ঘরেই রাখা ছিল। ভাবলাম এখানে আমার ঠাকুরগুলোকে বসালে কেমন হয়। একে একে আমি সব ঠাকুরগুলোকে বসিয়ে নিচ্ছিলাম। জানেন তো, এই যে ঠাকুর বসানোর কাপড় দুটি, এই ঠাকুরগুলো, ঠাকুরের থালা, গ্লাস, ধূপকাঠি, স্ট্যান্ড, প্রদীপ, এগুলো না সব মা আমাকে দেশে থাকতেই গুছিয়ে দিয়েছিল এখানে নিয়ে আসার জন্য। দেশ থেকে তো সব জিনিস আনা সম্ভব নয়, কিন্তু যতটা প্রয়োজন বা আমি যতটা নিয়ে আসতে পারবো ততটা মা সব গুছিয়ে দিয়েছে। চলুন এবার ঘর সাজানোর জন্য যে জিনিসগুলো কিনেছিলাম সেগুলো দিয়ে ঘরটাকে সাজানো যাক। আপনারা হয়তো সবাই প্রায় জানেন বড় মার কথা, আর নৈহাটি মানেই বড় মা, আর আমি একজন বড় মার ভীষণ বড় ভক্ত। কালী পুজোর সময় না আমি নৈহাটিকে অনেক বেশি মিস করি। আমার দিদির বাড়ি নৈহাটি। দিদি ভাইয়ের বিয়ের পর থেকে এমন একটি বছরও হয়নি যে কালী পুজোর সময় আমি নৈহাটি যাইনি আর বড় মাকে পুজো দিইনি। এই প্রথম বছর যে কালী পুজোর দিন বড় মাকে পুজো দিতে পারলাম না। আপনারা হয়তো সবাই জানেন, যারা কলকাতা বা তার আশেপাশের অঞ্চলগুলোতে থাকেন, যে বারাসাত আর নৈহাটিতে কালী পুজো সব থেকে ভালো উদযাপন করা হয়ে থাকে। হয়তো আরও অনেক জায়গায় কালী পুজো অনেক বড় করে উদযাপন করা হয়ে থাকে, কিন্তু সেটা আমার ঠিক জানা নেই। একবারই আমি কালী পুজোর সময় বারাসাত গেছিলাম, তবুও তখন কলেজে পড়তাম। আমার এক বান্ধবীর বাড়িতে ইনভাইট ছিল, সেখান থেকে কিছু ঠাকুর দেখেছিলাম। আমার খুব ভালো লেগেছিল। ওখানে খুব ভালো ভালো আর সুন্দর সুন্দর পুজো হয়। ঠিক তেমনি নৈহাটিতেও কিছু কিছু ক্লাব বিশাল বড় বড় সুন্দর সুন্দর প্যান্ডেল করত, আর এই পুজো দেখার জন্য অনেক দূর দূর থেকে লোকজন আসতো। পায়ে হেঁটে প্যান্ডেল হপিং করবার মজাই আলাদা। আর পুজোতে বেরোনো মানেই ফুচকা, আইসক্রিম, এগরোল তো আছেই। সত্যি দিনগুলো কত সুন্দর ছিল। এই পুজো মণ্ডপগুলো 5 থেকে 6 দিন ধরে পুজো উদযাপন করে। আর ধরুন ওই ভাইফোঁটার 1-2 দিন পরে প্রতিটি মণ্ডপে প্রতিমা বিসর্জন যায়। বড় মার বিসর্জন যতক্ষণ না হয় ততক্ষণ নৈহাটিতে কোনো ঠাকুরের বিসর্জন হয় না। বড় মার প্রতিমা বিসর্জনের পর সব ঠাকুর আস্তে আস্তে বিসর্জন হয়। আপনাদের সাথে গল্প করতে করতে আমার কত কাজ হয়ে গেল। আমাদের নতুন অ্যাপার্টমেন্টটা যতটা পারলাম ততটা সাজালাম। ইংল্যান্ডের বেশিরভাগ বাড়ি ইন্টেরিয়ার কাঠের হওয়ার জন্য এখানে তো আর আমাদের দেশের মতন মোমবাতি বা প্রদীপ দেওয়া যায় না, আর তা দিতে হলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। তার জন্য বেশিটাই আর্টিফিশিয়াল ক্যান্ডেল দিয়ে সাজিয়েছিলাম। জানেন তো, আজ আমার পুজোর আয়োজনে একটাই আফসোস রয়ে গেল, সেটা হলো ঠাকুরকে ফুল দিতে না পারা। আমরা যেই শপটায় গেছিলাম শপিং করতে, সেখানে শুধু ফুলটাই পাইনি, এছাড়া ফল, মিষ্টি সবটাই পেয়েছিলাম। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।